আবহাওয়ার মধ্যেও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিযোগিতা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজন করা এবং অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সকালে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে খুশি তো? আজকের এই অনুষ্ঠান দরবারে ফুরফুরার পক্ষ থেকে খানকার পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনায় আপনারা খুশি না বেজা? তাহলে খুশি যদি হয় আমি আপনাদের কাছে আরজ রাখবো, এটা আমাদের প্রথম ধাপ, নাকি বলেন? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের কচিকাচাদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এই আয়োজন আমার দরবারে ফুরফুরার কেন্দ্রীয় মোবাল্লিগ সাহেব আপনাদের পুরস্কার দিয়েছেন তার নিজস্ব অর্থ থেকে। বলি আলহামদুলিল্লাহ। তো আমরা এই অনুষ্ঠান যাতে আরো সুন্দরভাবে স্বচ্ছন্দভাবে ভবিষ্যতে আগামী দিনে আমরা আয়োজন করতে পারি, এতে কি আপনারা একমত? আপনারা কি একমত আছে? একমত যদি থাকেন, এখানে উলামায়ে কেরাম যারা আছেন, অত্র এলাকাবাসী যারা আছেন, আপনারা সেইভাবে এক বছর পরে আবারও আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখে আমরা এই রবিউল আউয়াল মাস পাবো, নাকি বলেন? যদি হায়াতে থাকি, যদি পাই, আর যদি কেউ চলেও যায়, যারা থাকবে ইনশাআল্লাহ এই সিদ্দিকিয়া ইব্রাহিমিয়া খানকায় ফুরফুরা শরীফ সিদ্দিক মোড় এখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ও এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আপনাদের কাছে আমার আবদার এটা থাকবে, আপনারা আপনাদের প্রত্যেকের ছেলে মেয়েকে তৈরি করুন, প্রস্তুত করুন, আরও বেশি করে আমরা যাতে দীর্ঘ সময় ধরে তাদের থেকে আমরা তেলাওয়াতে কালামে পাক, হাম, নাচ, গজল, আজান এইগুলি আমরা বেশি করে আমরা অংশগ্রহণ কারীদের জবান থেকে শুনতে পারি, কি বলেন? এজন্য তাদেরকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে, তাদেরকে মক্তব মাদ্রাসায় পড়াতে হবে, ওস্তাদের কাছে শিক্ষা ট্রেনিং দিতে হবে। এদিকে আমরা ধাবিত হব, আমাদের ছেলেদেরকে তাদের সিনায় আমরা কোরআন দেব, নাকি বলেন? আজকে আমরা এখানে আলোচনা শুনেছি সিরাতুন নবী, রাসূলের কর্মজীবন এবং তার জন্ম বৃত্তান্ত, নাকি বলেন? তো কাজী রাসূলের খালি জন্ম বৃত্তান্ত জানলাম আর মিলাদ পড়লাম, জিলাপি খাইলাম, পুরস্কার নিলাম, এর মধ্যে সীমাবদ্ধ না, কি বলেন? মূল কথা হলো রাসূলের আদর্শে আমাদের আদর্শবান হতে হবে। কথা বুঝতে পারছেন? রাসূলের আদর্শে আদর্শবান আমাদের হতে হবে, রাসূলের জীবন আদর্শ নিয়ে আপনার আমার জীবন গড়তে হবে। এটা যদি আমরা পারি তাহলে এই সকল কার্যক্রম সফল হবে। কথা বুঝতে পেরেছেন? এই খানকা বলেন, মাদ্রাসা বলেন, অনুষ্ঠান বলেন, যাহা কিছু বলেন, সব কিছুর মূল অর্থই হলো রাসূলের জীবন আদর্শ ধারণ করা, যাতে আমরা ধারণ করে জীবন আদর্শ মেনে জীবন গড়তে পারি, এই উদ্দেশ্যে এই আপনার করা। কাজী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের জীবন আদর্শ ধারণ করে আমাদের ব্যক্তি জীবন পরিচালনার তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সংক্ষিপ্ত আকারে আমার এই খানকার যিনি কর্ণধার, যিনি দায়িত্ব পালন করেন, ভালো মন্দ যাহা কিছুই বলি, রাগ করি, সব সময় যার সাড়া পাই, কাজে শত ব্যস্ততার মধ্যেও অনেক সময় তিনি দিয়ে থাকেন। দুইটি মানুষকে আমি অত্যন্ত জ্বালাতন করি। তার একজন হলো ডাক্তার আবু সাইদ বিদ্যুৎ ভাই, আমার আমিনপুর থানা মোবাল্লিগ, আর আমার ডাক্তার আব্দুল মাজেদ ভাই। এই দুজনকে আমি অনেক রাগ করি, কিন্তু ওনারা রাগ করেন না, আমি রাগ করি। তো যাই হোক, সব সময় কাজে পাই। আল্লাহ পাক ওনাদের দীর্ঘ হায়াত দান করুন এবং এই দিনের কাজে আরো বেশি করে আঞ্জাম দেওয়ার তৌফিক আদা করেন। সকলে বলি আমিন। আমরা আমাদের সকলের জন্য দোয়া চাইব, আমাদের কেন্দ্রীয় মোবাল্লিগ সাহেব দোয়া করবেন, তার পূর্বে ডাক্তার আব্দুল মাজেদ সাহেব আমাদের উদ্দেশ্যে